হ্যালো ফ্রেন্ডস, অন্তিম ফলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু ওয়েদারটা একটু ভালো আছে, কারণ কালকে মনে হচ্ছে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, তার জন্যই হয়তো রাতেও বেশ ভালো একটু ঠান্ডাই হাওয়া ছিল। আর সকালবেলাও ছাদে দেখছি খুব সুন্দর হাওয়াটা বেশ ঠান্ডা। তো একটু দেরি করে ছাদে উঠলেও আজকে আর কোনো প্রবলেম হচ্ছে না। তো ছাদে তো রয়েছে প্রচুর কাজ, কোন দিক থেকে শুরু করব আমি বুঝতে না পেরে প্রথমে ভাবলাম না, আগে জলটাই দিয়ে নিই। তো যে কাজটি একেবারে আজকে না করলেই নয়, সেই কাজটি দিয়েই আজকে চলুন শুরু করি। চলুন। তো প্রথমেই আজকে যে কাজটি একেবারে না করলেই নয়, এটা হচ্ছে যেন তেন প্রকারেণ আমাকে একটু মাচা দিতেই হবে। এত সুন্দর আমার লাউ গাছটা, এই যে মাচার অভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে এবার। তো মাচার উপকরণ আমার হাতে অ্যাকচুয়ালি কিছুই নেই, কি দিয়ে যে দেব। তো চলুন, একমাত্র আখ ছাড়া আমি তার কিছুই দেখতে পাচ্ছি না। তো এই যে এই আখগুলো কিন্তু অনেক দিন হয়েও গেছে, এগুলো খাওয়াও যাবে না। চলুন এখান থেকেই আখগুলো ভেঙে নেই একটু। এ দেখুন, আখগুলো কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার ফলে একদম নষ্ট হয়ে গেছে, এগুলো আর খাওয়ার মতো নেই। ব্যাস, মোটামুটি কিন্তু আমার কিছুটা মাচা দেওয়ার জিনিস হয়ে গেল। তো এই যে আখগুলো নিয়ে আমি বসে পড়েছি, এগুলোকে একটু সাইজ করে কেটে নেব খুঁটির জন্যে। তো যারা আমার বন্ধুরা, আগে আমি অনেক আখের ভিডিও দিয়েছি, যারা দেখোনি তাদেরকে বলি, আখ কিন্তু বাগানে অবশ্যই রাখবে তোমরা। একদিকে যেমন আমরা খেতে পারি যখন খুশি, এই যে যখন আমার বাগানে আখ ছিল না, তখন কিন্তু আখ আমি কবে কিনে কোথায় খেয়েছি সে মনেও পড়ে না, খাওয়াটা হয়ে ওঠে না। আর যদি আপনার গার্ডেনে থাকে তখন তো আপনাকে আপনার হাতের কাছেই সবসময় দেখবেন খাওয়া হয়েই যায়। আখ যে কত উপকারী খাওয়া সে তো আপনারা জানেনই। তো আখ অবশ্যই রাখবেন। এবং খুব বড় বড় বেড সুন্দর করে কিন্তু আখের পাতা দিয়েও এর আগে আমি তৈরি করেছি। তবে আমিও কিন্তু এবছরই ফার্স্ট টাইম আখের পাতা দিয়ে বেড তৈরি করেছি। এত বছর যে আমি গার্ডেন করছি, তো এগুলো এর আগে আমিও কখনো ট্রাই করিনি, ট্রাই করে দেখলাম বেশ ভালো। কারণ প্রচুর মাটি তুলতে আমাদের ছাদে কিন্তু ভীষণ কষ্ট, সবসময় লোকও পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে সারা বছর যদি আপনি বাগানের ওয়েস্টের জিনিসগুলো দিয়ে বেড বানাতে থাকেন, তাহলে কিন্তু কোনো প্রবলেমই হয় না। এমনকি শুধু আখের পাতাটা নয়, আখের ছোবড়াটাও কিন্তু সারা বছরে যে আমরা খাই যে আখগুলো, সেই যে ছোবড়াগুলো হয় সেগুলোও কিন্তু রেখে দিই, আমার বেড বানানোর সুন্দর কাজে লেগে যায়। আর আখের পাতা ছোবড়া এগুলো ডিকম্পোস্ট হতে একটু দেরি হয়, কিন্তু একদম বেডের নিচে দিয়ে দিলে কোনো প্রবলেম হয় না, খুব সুন্দর বেড তৈরি হয়ে যায়। এবং সেই বেডে গাছও কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে, কারণ যেই গ্রো ব্যাগগুলোতে আমার গাছ হচ্ছে, আজকেরই যে লাউ গাছটা, এটাও কিন্তু এইভাবেই তৈরি করা। গার্ডেন ওয়েস্ট নিচে দিয়ে ওপরে অল্প মাটি দিয়ে হালকা করে তৈরি করা হয় সমস্ত বেডগুলোই। তাতে একদিকে যেমন আমার গার্ডেনও পরিষ্কার থাকে, আর একদিকে ফেলে দেওয়া জিনিসগুলো কাজেও লেগে যায়। তো দেখবেন, এই যে ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা যে এত সুন্দর সুন্দর বেড তৈরি করছি, তাতে কোনো খরচা হচ্ছে না আমাদের, এটা তো একটা নিজের কাছেও ভীষণ ভালো লাগার জায়গা তৈরি হয়। তো এবার চলুন খুঁটিগুলোকে পুঁতে দিই। আর যেগুলো কাঁচা আজকে কাটা, সেগুলোর একটু প্লাস্টিক জড়িয়ে নিতে হবে, কিন্তু গাছ বেরিয়ে যাবে। আর গাছ বেরিয়ে আর একটা বেড আমার যা অবস্থা হচ্ছে, কিছুতেই নিচের থেকে আর আমি আটকাতে পারছি না, পুরো গাছ বেরিয়ে যাচ্ছে। তো যাতে গাছ না বেরোয় তার জন্যে আমি মাথাতে একটু প্লাস্টিক জড়িয়ে নেব, যাতে জলটা না পায়। কয়েকদিনের মধ্যে শুকিয়ে গেলে আর গাছ বেরোনোর ভয় থাকবে না। যেমন এই যে এইগুলো শুকনো ব্যবহার করেছিলাম, এগুলোতে কিন্তু গাছ বেরোনোর একদমই ভয় নেই। আর এটা সবে যেহেতু এক্ষুনি কাটলাম, এটা কিন্তু জল পেলেই এখন গাছ বেরিয়ে যাবে। এমনি হলে পুঁতে দিলেই হতো, কিন্তু বেশি জোরে চাপ দিলে প্লাস্টিক ফুটো হয়ে সেই একই ব্যাপার হবে। তো আমি একটুখানি খুঁড়ে নিলাম। আর একদম নরম আর ঝুরঝুরে রয়েছে মাটিটা। গোড়াটা একটু চেপে বসিয়ে দিলাম, আর কোনো অসুবিধা হবে না আশা করি। ফ্র্যাঙ্কি, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমার 4টে খুঁটির দরকারও নেই। এই দেখুন পাশেই রয়েছে আর একটা মাচা। তো এই মাচাটাকে যদি আমি একটুখানি ঘুরিয়ে দিই, চলুন তো, ব্যাস এদিকে একটু ঘুরিয়ে, তাহলে এখান থেকে ওকে অ্যাড করে দিলে বরং আরও
বড় মাচা হয়ে যাবে, দুটো মাচা একসাথেই দুজনাই ঘুরতে পারবে। তো একটাকে আমি এই যে এখানে বেঁধে দিই। এই দেখুন মাচাটা কিন্তু বেশ এতে বড়ও হচ্ছে। এই যে একটা দিক বেঁধে দিলাম, এবার আর একটা দিক বেঁধে দিই। আর এখানে দেখুন আমি পাইনি কোনো দড়ি বাঁধার জন্য, আমি বেঁধে দিয়েছি আখের পাতা দিয়ে একদম দড়ির মতো করে। দেখুন কি সুন্দর আমার দড়ির কাজ হয়ে গেল পাতাতে। আর একটা দড়ি একটা দুটো পেয়েছিলাম, এই যে সেগুলো এখানে লাগিয়েছি নাইলন। আর এদিকে পাতা দিয়েই সব পুরোটা কাজ হয়ে গেল। তো মোটামুটি মাচা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার এই যে রয়েছে আখের মাথাগুলো, সেই মাথাগুলো আমি এখান দিয়ে বরং দিয়ে দিই, এর উপর দিয়ে লাউ গাছটা বেয়ে বেড়াতে পারবে। খুঁজতে খুঁজতে একটু দড়িও কিন্তু আমি পেয়ে গেছি, কিন্তু তার আগেই আমার কাজ হয়ে গেছে। তো ভালোই হলো, যখন আমি দড়ি পাবো না তখন এটা দিয়েও কিন্তু কাজ চালানো যায়। এটা প্রথম আজকে ট্রাই করলাম, তো দেখলাম বেশ ভালো, কিন্তু এই যে হালকা দড়ির কাজ এটা দিয়ে হয়ে যাবে। আর মাচা আমার একদম রেডি হয়ে গেল। হাতে কিন্তু আমার কোনোই উপকরণ ছিল না, আমি কয়েকদিন ধরেই ভেবে যাচ্ছি মাচাটা আমি কি করে দেব। তো দেখুন প্রথমত তো ইচ্ছে থাকলে উপায় হয়, আমরা জানি একটা জিনিস। আর গার্ডেনে আমি তো সবসময় বলেছি এই যে আখ করবেন, আখে গার্ডেনের অনেক কাজে লাগে অনেক জিনিসে। আর মাচা তৈরিতে তো আখের ভূমিকা আসে, সে আর কি বলবো। আমার তো প্রত্যেকটা মাচাই প্রায় আখ দিয়েই তৈরি হয়। এই দেখুন এখানেও এই যে আখ দিয়েই তৈরি করেছি। তো এই সুতোগুলো আমি একটু এখানে বেঁধে দেব। একদম নিচের দিকে যে লাউ পাতাগুলো আছে, এই লাউ পাতা কয়েকটা আমি কেটে নেব। আর সাইড দিকে দেখুন ডগা কিন্তু শুরু হয়ে গেছে, ওই ডগাগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। আর এই যে কেটে নিচ্ছি বলে ছোট গাছের পাতা কাটলে কিন্তু কোনোই প্রবলেম হয় না, কারণ এটা আমি এর আগের যে গাছটা হয়েছিল আপনারা দেখেছিলেন লাউ ধরেছিল, সেটা থেকেও কিন্তু এইভাবেই আমি পাতাগুলো কেটে নিতাম। বরং আমার মনে হয় যেন এই যে এইগুলো আরও তাড়াতাড়ি বাড়বে, দেখবেন কয়েকদিনের মধ্যেই গাছটা খুব সুন্দর হয়ে যাবে। আর এটা হবে রসুন বাটা, লাউ পাতা দিয়ে রসুন বাটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার যে কয়েকটা সবজি না তুললেই একেবারে নয়, সেগুলো একটু তুলে নেব। তো এদিকে বরবটিগুলো একদমই যে তোলার মতো হয়ে গেছে, তিনটেই হয়েছে আর নেই। আর এদিকে যে আমার লঙ্কা গাছগুলো যে পাতা কুঁকড়ে গেছিল, দেখুন পাতা কুঁকড়ানো ছেড়ে কিন্তু আবার সুন্দর পাতা বেরোতে শুরু করেছে। আর এদিকে সেই তরমুজ গাছের তরমুজ দেখুন একদম ছোট্ট পুচকি একটা তরমুজ হয়েছে, তরমুজ গাছটা কিন্তু ভালো হলো না। তো যখনই আমার কোনো একটা জিনিস হলো না বা হয় না, তখনই কিন্তু আমি একবার মনে করে নেই হলো না তো কত কিছু, কিন্তু হলো আমার কত কিছু, সেগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নেই। তাহলেই কিন্তু যেটা হলো না সেটা নিয়ে আপনার আর খারাপ লাগাটা থাকবে না, কারণ যেমন কিছু হয় না তেমন হয়ও কিন্তু অনেক। এখানে লঙ্কাগুলো একদমই পেকে যাচ্ছে। আর গাছগুলোতে খাবার আমার এবার একটু টানা টানা দেওয়া হয়ে যাচ্ছে, মানে এতদিন আর একবার আমাকে খাবার দিয়ে দিতে হতো, কিন্তু আসলে রাত্রিরে এত রাত করে আসছি, তখন এত কম সময় নিয়ে আসছি হাতে যে খাবারটা দেওয়া হয়ে উঠছে না। কালকে যেমন 11টার পর এসেছি জল দিতে, তো তখন আর মনে হলো না আবার খাবারটা দিতে, একটু হলেও সময় লাগে মিক্সড করে করে জল মিক্সড করে দিতে। আর খাবার তো আমি খোলের শাড়ি দিই। আমার এক বন্ধু কাল না পরশু দিন যেন জিজ্ঞাসাও করেছিলে যে দিদি কি খাবার দেব, আমি কিন্তু খোলের শাড় পাতলা করে এই গরমে খেতে দিই। তো সেটা বিকেলের দিকে দেবেন তাহলে ভালো হয়, আর খুব সকালে দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু বিকেলের দিকেই দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস অনেকটাই কিন্তু লঙ্কা হয়ে গেল। আর এদিকের এই লঙ্কাগুলোও কিন্তু তোলার মতো হয়ে গেছে, এই যে লাল লালও হয়ে গেছে দু চারটে। তো এক হাত ভর্তি কিন্তু লঙ্কা হয়ে গেল। আর নিয়ে নেব এখান থেকে এই যে একটা বাঁধাকপি রয়েছে, বাঁধাকপিটা একদম, আর আমি ডাঁটা বুনে দিয়েছি। এখানে দেখুন ডাঁটাগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আর এত রোদে আমার জুকিনি গাছটার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেক দিনই আমি দেখতে পাচ্ছি ভেতর ভেতর কিছু পাতা পুড়ে যাচ্ছে। আর জুকিনি কিন্তু প্রচুর ধরেছে ভেতরে, এটার থেকে আশা করা যাচ্ছে পাওয়া যাবে।
এখনও যেহেতু একটাও পাইনি তাই সিওরিটি দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যেন হবে। তো যেই পাতাগুলো পুড়ে একবারেই পুড়ে গেছে, এগুলো আর রেখে লাভ নেই। দেখুন কিভাবে পাতা পুড়ে গেছে, তবুও এই যে ওপরে বড় পাতাগুলোর ছায়াতে নিচের পাতাগুলো রয়েছে। আর এত রোদ দিচ্ছে কয়েকদিন ধরে, এরা কিন্তু সহ্য করতে না পেরে দেখুন কেমন হয়ে গেল পাতাগুলো। গাছটা খুব সতেজ আর খুব তেজি ছিল। তো আজকে ভাবছি ওদের মাথায় আমি ছাতা দিয়ে যাব। এই দেখুন ছাতা দিয়ে ঢেকে দিলাম। এইটা যদি আমি প্রথম থেকে করতাম তাহলে আমার জুকিনি গাছটা কিন্তু এরকম পুড়ে যেত না। মানুষের সাথে সাথে গাছেরাও এখন ছাতা মাথায় দিচ্ছে, অবস্থা বুঝুন। এই বেডটাতেও এখন আর কিছুই নেই, এই বেডটাও এবার পরিষ্কার করে ফেলতে হবে। আর রয়েছে এই যে কয়েকটা টমেটো, এটাই এই গাছের শেষ টমেটো, এবার গাছটাকেও তুলে দিতে হবে। তো এবারে দেখি কি কি হারভেস্ট হলো। একটুখানি টমেটো, বরবটি, বাঁধাকপি, লঙ্কা আর লাউয়ের পাতা। আর এই যে আমার একটা বন্ধু জিজ্ঞাসা করেছো যে এই যে খুরপিটা, এইটার কথাই হয়তো তুমি শুনেছো, কতটা বড়। এই দেখো একটা 20 লিটারের বালতি, এই দেখো বালতিটা যত বড়, এই যে সোজা করে আমি দাঁড় করিয়ে দিলাম, এত বড় কিন্তু এই যে লেন্থটা, আর চওড়াই 2 ইঞ্চি মতো হবে। আর ব্যবহার করে কিন্তু খুব আরাম আছে। তো এবার এগুলোকে নিয়ে চলো নিচে যাই, দেখি নিচেও কিছু পাওয়া যায় কিনা। তো চলে এলাম নিচের বাগানে, আর রয়েছে দেখছি কয়েকটা কুমড়ো ফুল। কুমড়ো ফুল তো এখন প্রত্যেক দিনই কয়েকটা করে ফোটে। আর নিয়ে নেব এই যে সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে, যত ভাঙছি তত কিন্তু আরও বেশি হচ্ছে নিম পাতাটা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।